প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছুটির দিনে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র, সেটি আমি আপনাদেরকে realnews24.com এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের আমি ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি, লাইভ আপডেট সহ সব কিছু কমলাপুর স্টেশনের থেকে সব কিছু সার্বিক যে পরিস্থিতি সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন realnews24.com এর। প্রিয় দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে আমি কমলাপুর স্টেশনের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। ঠিক যেখানে দেখছেন যে মাত্র একটি ট্রেন এসে কমলাপুর স্টেশনে পৌঁছালো এবং সেখান থেকে সেটি মেবি উপকূল এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালো এবং সেটির যে যাত্রীদের যে নেমে যাওয়ার যে চিত্র সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেখানে দেখছেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আসলে যাত্রীরা ট্রেন থেকে নামছেন। হ্যাঁ, ইয়েস দর্শক, যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঠিক সেটি থেকে যাত্রীদের যে নেমে যাওয়া, ঝুঁকিপূর্ণ নেমে যাওয়ার যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখছেন যে প্রায়শই তারা ট্রেনের ছাদে আসলে ভ্রমণ করে। এই ছাদে ভ্রমণ করে আসলে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে বিপদের সম্মুখীন হয় এবং অনেক অ্যাক্সিডেন্টের যে সম্মুখীন হয়। প্রিয় দর্শক, তারপরে তাদেরকে কোনো ধরনের সূচনা তাদের ভিতরে দেখা যায় না, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এবং প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ঠিক প্ল্যাটফর্মের ঠিক একেবারে যে সামনের দিক থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন রেল নিউজের। ঠিক যেমনটি দেখলেন যে নোয়াখালী থেকে মাত্রই উপকূল এক্সপ্রেস ট্রেনটি এসে কমলাপুর স্টেশনে যে প্রবেশ করলো এবং সেখান থেকে যাত্রীদের যে বেরিয়ে যাওয়ার চিত্র সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি লাইভ আপডেট জানিয়ে দেবো। সঙ্গে থাকুন রেল নিউজের। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12:15 ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও এসে পৌঁছায়নি। ওভারঅল 1:30টার পরে পৌঁছাবে, ঠিক যেমনটি আমরা আশঙ্কা করছি। এবং মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2:30 এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলির প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে দুপুর 2:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এবং দর্শক যে মধ্যমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে 3টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং জামালপুর কমিউটার যেটি দেওয়ান 40 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। পরবর্তী লাইভ আপডেটে আপনাদেরকে কমলাপুর স্টেশন থেকে আমি সরাসরি জানিয়ে দেবো এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।